আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডক্টর কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে যে মেয়েদের ডিম্বাণু যেটাকে বলি বা ডিম উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার কারণটা কি? ইদানিং দেখা যাচ্ছে যে মা বোনদের বাচ্চা হচ্ছে না, ডিম সংখ্যা ছোট, এটার কারণে বাচ্চা হচ্ছে না। ডিম্বাণু কীভাবে বৃদ্ধি করবেন? এটা কমে যাওয়ার কারণটা আগে জানতে হবে যে কেন কমে যাচ্ছে। আসুন বিস্তারিত আলোচনা করি। যেমন অনেক সময় ডিম্বাণু কমে যায়, যদি কমে যায় সেক্ষেত্রে মনে হবে যে অনেকটা বয়স বেশি হয়ে যাওয়ার কারণে অনেক সময় ডিম্বাণু উৎপাদন ক্ষমতা কমে যায়। তারপর হচ্ছে যে হরমোনের সমস্যার কারণে অনেক সময় ডিম্বাণু উৎপাদন ক্ষমতা বা ছোট হয়ে যাওয়া এরকম হতে পারে। যেমন আরেকটা কারণ হচ্ছে যে পিসিওএসের সমস্যা। এটা একটি বড় কারণ। পিসিওএসের সমস্যা যাদের রয়েছে তাদের ডিম্বাণু অনেক ক্ষেত্রে ছোট এবং ডিম্বাণু কম। যখন ডিম্বাণু ছোট থাকে বা কম থাকে সেক্ষেত্রে অনেক সময় কনসেভ হতে চায় না। তারপরে হচ্ছে আরেকটা কারণ হচ্ছে জেনেটিক কারণ, জন্মগত বন্ধ্যাত্ব যেটাকে বলি। এটা থাকলে তো আসলে বেবি কনসেপ্ট হবে না। তারপরে হচ্ছে ডিম্বাণুর যদি কেউ অপারেশন করায় থাকেন সেক্ষেত্রে অনেক সময় বাধা হয়ে দাঁড়াতে পারে। তারপরে আরেকটা কারণ হচ্ছে যেমন থাইরয়েডের আরেকটা বড় কারণ। তারপর হচ্ছে যে অতিরিক্ত স্ট্রেস, তারপরে অপুষ্টিজনিত সমস্যা। তো যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে মূল কারণ। যদি এগুলো থেকে থাকে তাহলে আপনাকে ভালো চিকিৎসা নিতে হবে। যদি বাচ্চা কনসিভ করার জন্য চেয়ে থাকেন, ভালো ভালো চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে, অ্যালোপ্যাথিতে, তারপর হচ্ছে আয়ুর্বেদিক, খুব ভালো ভালো চিকিৎসা রয়েছে। যদি এই ধরনের সমস্যা আপনি ফেস করে থাকেন তাই বলবো যে খুব দ্রুত ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখায় যদি আপনি ট্রিটমেন্ট করেন সেক্ষেত্রে অনেকটা দ্রুত রিকভারি হবে। আবার এগুলো কীভাবে বাড়াবেন? ন্যাচারালি যদি আপনি এগুলো বাড়াতে চান সেক্ষেত্রে যে আপনার স্বাস্থ্যকর যে খাবারগুলো রয়েছে ঘরোয়াভাবে আপনি এই খাবারগুলো খেলে অনেক সময় রিকভারি হয়। সেক্ষেত্রে হচ্ছে যেমন ডিম, তারপর হচ্ছে যে মাছ যেটার মধ্যে ওমেগা 3 সবচেয়ে বেশি রয়েছে এটা খেতে হবে। তারপর হচ্ছে বাদাম, সবুজ শাকসবজি, ফলমূল, দুধ এবং দুগ্ধজাত যে খাবার রয়েছে এগুলো যদি আপনি খেতে পারেন তাহলে অনেক সময় রিকভারি হয়। যেমন সিমের বিচি, মধু, কালো জিরা, কাজু বাদাম, দেশি যত বাদাম রয়েছে এগুলো খেতে পারেন। যেমন গরুর কলিজা, মুরগির কলিজা, তারপরে হচ্ছে যে আপনি খাসির কলিজা, এগুলো ঘরোয়াভাবে অনেকটা রিকভারি দেয়। তারপরে যদি আপনার ওজন বৃদ্ধি থাকে সেক্ষেত্রে আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেকে আছেন যে ওজন নিয়ন্ত্রণ করতে ওজন যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আর বিপদে পড়ে যাবেন, কনসিভ হতে চাবে না, বিভিন্ন রকম রোগ আপনার শরীরে এসে বাসা বাঁধবে। তো ওজন নিয়ন্ত্রণ কিভাবে করবেন আমি সঠিক কিছু টিপস বলে দেব। যেমন আপনার সকালবেলা উঠে প্রতিদিন অন্তত 20 থেকে 25 মিনিট হাঁটাচলা করবেন এবং ঘরের মধ্যে উঠবস করবেন। কিছু ব্যায়াম রয়েছে যে ঘরে বসে করা যায়, জিমে যাওয়ার দরকার নাই। এগুলো করলেও শরীরের ওজন কমবে। তারপর হচ্ছে ডায়েট প্ল্যান। মেইন হচ্ছে যে ডায়েট প্ল্যান ফলো করে যদি আপনি সঠিকভাবে পালন করতে পারবেন তাহলে আপনার ওজন কমে যাবে। ডায়েট প্ল্যানের বিষয় হচ্ছে যে আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে ইউটিউব বা গুগল থেকে আপনারা ডায়েট প্ল্যান করে নেন। এটা যারা করেন তাদের জন্য খুবই খারাপ হয়। কারণ আপনারা জানেন না যে আপনার শরীরে কোন জিনিসটার অভাব রয়েছে, কোন জিনিসটা খেলে আপনার জন্য সব কিছু ঠিক থাকবে, ডিমের পরিমাণ ঠিক থাকবে, তারপরে আপনার ওজন ঠিক থাকবে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ থাকবে, থাইরয়েড নিয়ন্ত্রণ থাকবে, তারপরে হচ্ছে যে আপনার প্রোল্যাক্টিন নিয়ন্ত্রণে থাকবে। তারপরে হচ্ছে যে আরও আছে যে হরমোনগুলো, প্রোল্যাক্টিন আছে, এএমএইচ আছে, এফএসএইচ আছে। এই হরমোনগুলো নিয়ন্ত্রণ রাখবে। যে আপনি ডায়েট প্ল্যান করছেন এলোমেলো ডায়েট প্ল্যান হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? কারণ আপনি নিজে নিজে করতেছেন। ডাক্তার দিয়ে যদি আপনি ডায়েট প্ল্যান ফলো না করেন সেক্ষেত্রে আপনি বরং উপকারের চেয়ে অপকার বেশি হবে। এই জন্য আপনাকে হচ্ছে যে এখন ডায়েটিশিয়ান দেখাইতে হবে। ডায়েটিশিয়ান দেখানোর পরে হচ্ছে আপনাকে আপনার ডায়েট চার্ট ওনার করা অনুসারে আপনার হচ্ছে ডায়েট প্ল্যান ফলো করতে হবে। ডায়েট প্ল্যান নিজে নিজে করা যাবে না। যেমন ডাক্তার দেখায় তারপরে ডায়েট প্ল্যান বানাইতে হবে। কেন বললাম ডাক্তার দেখায় বানানোর জন্য? আমি পূর্বে কিছুক্ষণ আগে কথাগুলো বলছি যে আপনার ডাক্তার না দেখায় যদি আপনি ডায়েট ফলো করেন তাহলে শরীরে আপনার জন্যই ওজন কমবে ঠিকই, কিন্তু আপনার কোনো কাজে উপকার হবে না।
শরীরের যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে। এই জন্য ডাক্তার দেখায় তারপরে আপনাকে ডায়েট ফলো করতে হবে। তারপরে আরেকটা হচ্ছে যে সবচেয়ে উপকারী হচ্ছে সাঁতার। সাঁতারে সারা শরীর আপনার ওজন কমে। সাঁতার যেটা আছে, তারপর হচ্ছে দৌড়, রানিং যেটা আছে, এটাও অনেক উপকারী এক্সারসাইজ শরীর কমানোর জন্য। তো আরেকটা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে সঠিকভাবে শরীর ঠিক রাখতে হলে ঘুম যেটা আছে ৭ থেকে ৮ ঘন্টা ঘুম আপনাকে লাগবে। এই ঘুমটা যদি আপনি ৭ থেকে ৮ ঘন্টা না ঘুমান তাহলে আপনার বড় ধরনের প্রবলেম হবে দিন, দিন। বাচ্চা তো হবেই না, আরও অনেক ধরনের সমস্যা হবে। মেজাজ খিটখিটে হয়ে যাবে, কোনো কিছু কাজে মন বসবে না, মেমোরি লস হয়ে যাবে। ঘুম এমন একটা উপকারী সবার জন্য। তো যে আরেকটা হচ্ছে যে পানি। দিনে অন্তত ২৪ ঘন্টায় মিনিমাম আপনাকে ৭ থেকে ৮ গ্লাস পানি পান করতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি যেকোনো নিকটস্থ একটা জিমে ভর্তি হন। জিমে ভর্তি হন, সবচেয়ে উপকার হবে। তাহলে আপনাকে আর ঝামেলা পোহাতে হবে না। কারণ ট্রেইনার আছে ওখানে, ট্রেইনার আপনাকে দেখিয়ে দিবে সঠিক ব্যায়ামগুলো। আর যদি আমি যেটা বলি সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে আমি আমার রুগীকে ডায়েট প্ল্যান করে দেই, এক্সারসাইজ প্ল্যান করে দেই এবং মেডিসিন চার্ট অনুযায়ী তারা যদি নিয়মিত ৩টা মাস যদি কোনো মানুষ ফলো করতে পারে সেক্ষেত্রে যত মোটাই থাক তার কোনো শরীরের কোনো ক্ষতি হবে না। ক্ষতি ছাড়াই তার ওজন কমবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।